হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস প্রিয়া। কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আর আমি এক প্রকার ভালোই আছি। আজকের এই সুন্দর সকালে তোমাদের সকলকে জানাই শুভ সকাল, ভেরি গুড মর্নিং। আজকের দিনটা তোমাদের সকলের খুব 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 ভালো কাটুক। আজকের এই ভ্লগটা একটু স্পেশাল হতে চলেছে। স্পেশাল হতে কেন চলেছে সেটা আগে বলে দিই, কারণ তোমরা সকলেই জানো যে আমাদের এখানে 15 দিন ধরে মনসা গান হয়েছে, মনসা পুজো হয়েছে। কালকে ছিল 16 দিন ছিল মঙ্গলবার কালকে। তো মঙ্গলবারের কারণে কালকে ঠাকুর বিসর্জন করা হয়নি। কালকে মন্দিরে গেছিলাম খিচুড়ি খেতে, তো সেই ক্লিপটা একটু তুলে রেখেছি, তোমরা অবশ্যই দেখবে পরে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আজকে হচ্ছে বুধবার, কালকে যেহেতু মানে পরশু দিন গান শেষ হয়েছে, 15 দিনে গান শেষ হয়ে গেছে, 16 দিন কালকে মঙ্গলবারের জন্য ঠাকুর বিসর্জন করা হয়নি। আর আজকে হচ্ছে বুধবার, 17 দিন, মানে আজকে 17 দিন চলছে, ঠাকুর আছে আমাদের মন্দিরে। তো আজকে ঠাকুর বিসর্জন হবে, মোটামুটি দুপুরের দিকে মনে হয় ঠাকুর বেরোবে। তো আমি আজকে একটু সকাল সকাল উঠে ভেবেছি স্নান করব। স্নান করে চুলের অবস্থা খুবই খারাপ, চুলটা একটু কাটবো, কারণ আমি আগেই চুলটা কাটতে পারতাম, কিন্তু আমার চুলে তেল লাগানো আছে, তো সেই কারণে আমাকে শ্যাম্পু করে স্নান করে চুলটা শুকিয়ে তারপরে চুলটা কাটতে হবে। তো বন্ধুরা, তোমাদেরকে একটু আগেই বললাম যে গতকাল রাত্রে আমাদের মন্দিরে খিচুড়ি খাওয়ানো হচ্ছিল। আর মনসা গান শেষ হয়ে যাওয়ার পরে প্রতি বছরই এরকম ভাবে খিচুড়ি খাওয়ানো হয়। আর গ্রামের সমস্ত মানুষ তো খাই, আর আশেপাশের গ্রামগুলো থেকেও কিছু কিছু মানুষকে ইনভাইট করা হয়। আর এমনিতে আত্মীয় স্বজন যারা আসে গ্রামের মানুষদের, তারা সকলেই যায়, বা আমাদের বাড়িতে কেউ আসলে আমরাও তাকে নিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ মা মনসা তখনও থানায় উপস্থিত ছিল, আর আমরা এখন খেতে বসে গেছি। প্রথমে প্রসাদ দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে গোবিন্দভোগ চালের খিচুড়ি আর পাঁচ তরকারি। এটাই ছিল কালকের মেনু, আর খুব টেস্টি ছিল। তো আজকে আমি তাড়াতাড়ি স্নান করব, মোটামুটি 10টা-11টার মধ্যে। আমি তো বিশেষ করে 11:30টার মধ্যে স্নান করবই, করে চুলটা হালকা ফুলকা শুকিয়ে গেলেই আমি চুলের আগাটা একটু কাটবো। তো তোমাদের কতটা চুল কাটছি না কাটছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবোই। তারপরে পাড়ায় যেহেতু ঠাকুর বিসর্জন হবে, তো কি আর সাজবো সেরকম কিছুই না, জাস্ট চুলটা কাটবো, কেটে একটু হালকা রেডি হবো, হালকা লিপস্টিক পরবো হতে পারে, তারপর একটা কুর্তি টুর্তি পরে চলে যাবো মন্দিরে। আর মন্দিরে কালকে বক্স এনেছে, মানে এর আগে বক্স ছিল, মাইক ছিল, গান যখন মনসা গান হচ্ছিল, তো সেগুলো হয়তো আলাদা বায়না দিয়ে আনা ছিল, বা ওগুলো কম সাউন্ডের হতে পারে, কিন্তু মাইক ছিল। আর এমনি বিসর্জনের দিন তো মাইক ব্যবহার করা হবে না, তো সেই কারণে বড় বড় বক্স নিয়ে এসেছে। আর ব্যান্ড পার্টি করবে কিনা আমার জানা নেই, কালকে বক্স এনেছে, যদি ব্যান্ড পার্টি করে তো আরো ভালো, আর যদি না করে বক্সে নাচানাচি হয় তাহলে বক্সে গান বাজবে, কপিরাইট পড়ে যাবে, আমি তোমাদেরকে শেয়ার করতে গেলে একটু মানে অসুবিধায় পড়বো। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে, সবকিছুতে দেখতে পাবো, আর তোমরাও দেখতে পারবে আমার সাথে সাথে। আর এখন বাজছে সকাল 9টা, তো এখন আমি ব্রাশ ট্রাশ কিচ্ছু করিনি, জাস্ট ঘুম থেকে উঠে ছাদের উপরে এসে রোদ্রে বসেছিলাম, ফোন ঘাঁটছিলাম। তো এবার আমি নিচে যাব, ব্রাশ করব, একটু চাটা কিছু খেলে খাবো, তারপরে আমি কিছুক্ষণ বসবো বা না বসবো সেটা পরের কথা। তারপরে আমি স্নান করব, স্নান করে একেবারে আসছি তোমাদের সামনে। ভিডিওটা অবশ্যই আজকে শেষ অবধি দেখতে থাকো। আজকের ভিডিওটা খুবই 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 মজাদার হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইজ, এইমাত্র আমি স্নান করে ছাদে এসেছি চুল শুকাতে, কারণ তোমাদেরকে তো বললামই যে চুলটা স্নান করে শ্যাম্পু করে ফেলবো, তারপরে চুলটা একটু কাটবো, তো সেই কারণে চুল শুকাতে এসেছি। আর খুবই তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ তোমাদেরকে বলছিলাম যে বক্স আনবে কি ব্যান্ড পার্টি আসবে সেটা জানি না। তো হ্যাঁ, বাজনা বাজছে, এখন ক্যাশিও ট্যাশিও সব কিছু চলে এসছে, ওইদিকে মন্দিরে বাজছে, এখন বাজছে না, বন্ধ আছে, তাই জন্য তোমরা শুনতে পাচ্ছ না, নাহলে খুবই গ্যাঞ্জাম হবে। আর আমি তো দৌড়ে দৌড়ে ছাদে এলাম, হাঁপিয়ে গেছি পুরো, কথা শুনে বুঝতে পারছো। সকালবেলায় খেয়েছি বলতে দুধ চিনি দিয়ে মুড়ি খেয়েছি একটু, আর রাত্রের খিচুড়ি খেতে গিয়েছিলাম মন্দিরে, তো ওখান থেকে একটু তরকারি নিয়ে এসেছিলাম, খিচুড়ি নিয়ে এসেছিলাম। তো খিচুড়িটা খাইনি, তরকারিটা দিয়ে একটু মুড়ি খেয়েছি। তো ওই বলতে খাওয়া, আর দুধ দিয়ে মুড়ি, চিনি, মিষ্টি জিনিস, আর মিষ্টি জিনিস খাওয়ার পরে আমি একটু নোনতা জিনিস খেতে পছন্দ করি, নাহলে মুখটা মিষ্টি হয়ে থাকে। তো সেই কারণেই তরকারিটা দিয়ে আর একটু মুড়ি খেয়েছি অল্প করে দিয়ে। এই তো তারপরে হ্যাঁ, মানে এত দেরি হতো না, এখন 1টা বেজে গেছে, এত দেরি হতো না আমার সকাল থেকে, যদি আমি শুধুমাত্র দুধ মুড়ি খেয়ে স্নান করে চলে আসতাম তাহলে 1টা বাজতো না। তোমাদেরকে বলেছিলাম 11টা সাড়ে 11টার মধ্যে স্নান করে নেবো, কিন্তু তা করতে পারিনি, কারণ দেখতেই পাচ্ছ আইব্রোটা, মানে আমি আইব্রোটা প্লাগ করছিলাম, সেই জন্য দেরি হয়ে গেছে। আর আমি একা একা আইব্রো প্লাগ করি, ব্লেডের মাধ্যমে উপরের এগুলো কাটি, মানে ক্যাঁচি দিয়ে একা একা অসুবিধা হয়, তো সেই কারণে ব্লেড দিয়ে এভাবে করে কেটে নিই। আর আইব্রোর এগুলো আমি তুলি হচ্ছে সুতো, তো একা একা সুতো দিয়ে হবে না, অন্যজনের মানে আইব্রো প্লাগ করতে গেলে আমি সুতো দিয়ে পারবো, কিন্তু একা একাই যেহেতু সুতো দিয়ে পারি না, সেহেতু স্বর্ণা হয়, ওই স্বর্ণাগুলো দিয়ে টেনে টেনে তুলে নিই একটা একটা করে ধরে। তো সেই ক্ষেত্রে আমার আইব্রো প্লাগ করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। দিয়ে স্নান টান করে আজকে পুরো একেবারে ক্লিন করে স্নান করেছি, সাবান মেখেছি, শ্যাম্পু মেখেছি, ফেস ওয়াশ মেখেছি, তারপরে দেখতে পাচ্ছ মুখটা একটু বেশি চকচক করছে, দেখা যাচ্ছে না তাও অতটা, মুখে একটা স্ক্রাব লাগিয়েছি, কারণ আইব্রো প্লাগ করার পরে মুখে আমি মানে আইব্রোর এই যেগুলোতে প্লাগ করি
তো সেইগুলোতে আমি একটু জেল ইউজ করি, পতঞ্জলির অ্যালোভেরা জেল। তো সেটা আজকে করা হয়নি, কারণ তাড়াতাড়ি স্নান করতে হবে, সেই জন্য মানে জেলটা লাগিয়ে না হলেও 5-10 মিনিট রাখতে হয়। তো আইব্রো প্লাগ করে যেহেতু তাড়াতাড়ি চলে গেছি স্নান করতে, সেহেতু আর লাগানো হয়নি। তো স্নান করে এসে ভালো আমি একটু স্ক্রাবটা ইউজ করি। আর স্ক্রাব তো আমি মানে আমার 3 বছর ধরে স্ক্রাব কিনা আছে, তোমরা তো শুনেইছো, এর আগের মানে একটা ব্লগ দিয়েছিলাম তাতে। তো স্ক্রাব আমি সচরাচর মানে ইউজ করি না, কোনো অনুষ্ঠান হলে ইচ্ছে করলে ইউজ করি, অতটাও ইচ্ছে করেনি। কিন্তু আইব্রোসটা যেহেতু আজকে প্লাগ করলাম আর অ্যালোভেরা জেলটাও ইউজ করিনি, সেই জন্য একটু সফট করার জন্য স্ক্রাবটা ব্যবহার করলাম। আর ভাবলাম যে চুল তো আমি কাটবোই, চুল শুকাতে দেরি লাগবে, তো সেই ক্ষেত্রে আমি যদি স্ক্রাবটা এখন ব্যবহার করি তাহলে স্ক্রাবটা আমার মুখে মোটামুটি 5-10 মিনিট না হলেও থাকতে পাবে, মানে সময় পাবে। তো আমি একেবারে চুলটা শুকিয়ে হালকা হালকা শুকিয়ে এসেছে, আর একটু শুকিয়ে তারপরে স্ট্যান্ড নিয়ে চলে আসবো উপরে, দিয়ে চুলটা কাটবো। চুল কিভাবে কাটছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এরকম একটা কুর্তি পরে নিয়েছি। তো এই কুর্তিটা পরে আমি আদৌ মন্দিরে যাবো কিনা জানি না, কারণ এই কুর্তিটা অতটা আমার পছন্দ হচ্ছে না, সেই কারণে বেশি টাইট লাগছে, আর পরে নাচ টাচ করতেও পারবো না হয়তো। তো দেখি, যদি এটা পরে যাচ্ছি তো যাচ্ছি, নাহলে কি পরে যাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পারবে। তোমাদের সামনে আমি আবার আসছি, চুলটা একটু শুকিয়ে নিই, তারপরে চুল কাটবো, তখন আবার আসছি। তো বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি, স্ট্যান্ড নিয়ে চলে এসেছি, আর স্ট্যান্ডে মোবাইলটা সেটিং করে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ আমার দুটো হাতই এখন দেখছো, তোমরা দেখতে পাচ্ছ। আর নিয়ে এসেছি হচ্ছে এ দেখো এরকম একটা হেয়ার ব্যান্ড, এরকম দুটো হেয়ার ব্যান্ড নিয়ে এসেছি, চুল বাঁধার গার্ডার। তো এই দুটো আমার কাজে লাগবে চুল কাটতে। তো আর এনেছি হচ্ছে এই কাঁচি, যেটা সব থেকে খুবই প্রয়োজনীয় জিনিস চুল কাটার জন্য, সেটা। তো এই কাঁচিটা আমাদের বাড়িতে অনেক দিন ধরে আছে। আর একদিন এর আগে চুল কাটবো ভেবেছিলাম সোমবারের দিন, তোমাদেরকে ব্লগ শেয়ার করেছি, এর আগে দেখতে পারবে। তো সেই দিন এই কাঁচিটা খুব খুঁজেছি, 1-8 ঘন্টা ধরে খুঁজেছি, তাও পাইনি। তো আজকে মানে কালকে রাত্রে খুঁজে রেখেছি আজকে চুল কাটবো বলে। আর আজকে হচ্ছে বুধবার, কোনো মঙ্গলবার নয়, কোনো শনিবার নয়, কোনো জন্মবার নয়, কিচ্ছু নয়। তো আজকে সুন্দর একটা দিন, আজকে খুব সুন্দর চুল কাটা হবে, কেউ বারণ করতে পারবে না। আর এ দেখো এরকম একটা মোটা দাঁতের চিরুনি নিয়েছি, আর আমি এই চিরুনিটা দিয়েই মাথা আঁচড়াই। আর আমি এই রকম চিরুনি দিয়েই মানে ছোট থেকে মাথা আঁচড়াই, আমার খুবই ভালো লাগে মোটা চিরুনি দিয়ে, মোটা দাঁতের চিরুনি দিয়ে মাথা আঁচড়াতে। তো চলো, আমি আজকে এত হাঁপিয়েছি কেন বুঝতে পারছি না, মানে দৌড়ে দৌড়ে গেলাম, দিয়ে স্ট্যান্ড আনলাম, ছাদে রাখলাম, আবার গেলাম, আবার ক্যাচি আনলাম, রাখলাম, আবার গেলাম, মানে আমি একটা একটা করে জিনিস আনছি। শুধু এই দুটো হেয়ার বান আর এই একটা চিরুনি একসাথে এনেছি, তাছাড়া মোবাইল একবার, স্ট্যান্ড একবার, ক্যাচি একবার, 3বার নিচে গেছি, উঠেছি ছাদে, তাহলে কেন হাঁপসাবো না। তো চলো এবার আমি চুল কাটাটা শুরু করে দেবো। আর চুল কিভাবে কাটছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। তোমরা অনেকে ভাবছো হয়তো যে একা একাই কীরকমভাবে চুল কাটবে, অসুবিধা হবে না, দেখতে পারবে কি না। তো আমিও সেটা ভাবতাম, কিন্তু একা একাই অনেক মানুষ চুল কাটে, অনেক মানুষ আছে যারা একা একাই চুল কাটে, বিশেষ করে মেয়েরা। ছেলেদের ক্ষেত্রে আমি বলতে পারছি না কেউ একা একাই চুল কেটেছে কিনা, কিন্তু মেয়েরা অনেকেই একা একাই চুল কাটে। আমিও এর আগে একা একাই চুল কেটেছি, একা একাই আইব্রো প্লাগ করি, আমার কোনো অসুবিধাই হয় না। তো আমি আজকে একটু শেয়ার মানে চুলটাকে চেষ্টা করব যাতে একটু লেয়ার কাট আসে, লেয়ার কাটের একটু লেয়ার শেপ দেওয়ার চেষ্টা করব। তো সেই জন্য কিভাবে চুল কাটতে হয়, মানে কীরকমভাবে একা একা চুল কাটলে চুলটাকে লেয়ারের মতো শেপ দেওয়া যায়, তো সেটা আমি ইউটিউবেই দেখেছি, ইউটিউব দেখে শিখেছি। এর আগেও একবার কেটেছিলাম, লেয়ারের মতোই অনেকটা লাগছিল দেখতে। তো চলো কিভাবে কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর চুলটা কিন্তু খুব একটা যে শুকিয়েছে তাও নয়, হালকা হালকা ভেজা ভেজা আছেই। আর এরকম চুল যদি আমি বেঁধে চলে যাই মন্দিরে নাচ গান করতে, তাহলে আমাকে ঠান্ডা লাগবেই, এইটা গ্যারেন্টি, মাথা তো ধরেই যাবে। তো আমি এই মানে চুল যদি ভেজাই থাকে আর যদি চলে যাই তাহলে তো হবে না। কিন্তু ওইদিকে মানে বাজনাওয়ালারা চলে এসেছে, এবার যদি জোরে জোরে বাজনা টাজনা বাজাই তখন আমাকে এখানে মানে আমি যে তোমাদের সঙ্গে যে কথাগুলো শেয়ার করছি সেগুলো তোমরা শুনতে পাবে না, অসুবিধা হবে শুনতে, পরে আবার আমাকে ভয়েস ডাবিং দিতে হতে পারে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি চলে এসেছি চুলটা না শুকাতেই। তো চুল কেটে নেব, কাটার পরে চেষ্টা করব চুলটা শুকিয়ে বেঁধে তারপরে যাওয়ার। আর যদি সময় না পাই তাহলে কিছু করার নেই, চুল ছেড়েই যেতে হবে। তো চলো আর বেশি বকবক করছি না, তোমরা অনেকক্ষণ ধরে হয়তো ওয়েট করছো কিভাবে একা একা চুল কাটছে সেটা দেখবো। তো চলো আমি কিভাবে একা একা চুল কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে কাঁচি আর এই দুটো হেয়ার বান আমার এখন কাজে লাগবে না, আমি দুটোকে রেখে দিচ্ছি, দিয়ে চুলটাকে প্রথমে ভালো করে আঁচড়ে নেব। চুলটাকে এমনভাবে আঁচড়াবে। আর হ্যাঁ, মোস্ট একটা কথা, সেটা হচ্ছে চুলটা যখন কাটবো ভাববে তখন অবশ্যই চুলটা ভালো মতো করে শ্যাম্পু করে নেবে, যাতে চুলে একটুও তেলের ভাগ না থাকে, নাহলে কিন্তু কাঁচিতে কাটতে গেলে স্লিপ করে যায়, চুল কাটার ক্ষেত্রে অসুবিধা হয়। তো সেই জন্য দেখবে কোনো স্যালুনে বা বিউটি পার্লারে চুল কাটতে গেলে ছেলেরা বা মেয়েরা যেই যাক ওরা বলে শ্যাম্পু করে আসলেই ভালো।
তারপরে ওরা আবার জলের স্প্রে দিয়ে চুলটাকে একটু ভিজিয়ে নেয়, দিয়ে চুলটা কাটে। তো সেই ক্ষেত্রে নাকি খুব সহজেই চুল নরম হয় আর কাটাও হয় ভালো তাড়াতাড়ি। তো সেই জন্য আমি আরও মানে চুলটা হালকা হালকা আমার ভেজাই আছে, আর জল দিয়ে স্প্রে করারও কোনো দরকার নেই। তো ভালোই হলো। চুলটা এমনভাবে আঁচড়াবে যাতে করে চুলের মধ্যে একটুও জ্বর লেগে না থাকে, না হলে চুল কাটার পরে ছোট বড় লাগবে দেখতে। সম্পূর্ণ চুলটাকে একেবারে পুরো স্ট্রেট করে আঁচড়িয়ে নেবে যাতে ভেতরে একেবারে একটুও জট না লেগে থাকে। তো দেখতেই পাচ্ছ কত বড় চুল আমার, এত দূর চুল। তো আমি এতটা রাখবো না। আর আগার দিকটা দেখতেই পাচ্ছ কেমনই লেজের মতো হয়ে গেছে, ঘোড়ার লেজের মতো, ভালো লাগছে না। তো এই জন্যই কাটবো আর কি। ঠান্ডা লেগে গেছে অলরেডি। তো চলো চুলটাকে এবার পিছন দিকে নিয়ে নিচ্ছি। আর একা একা চুল কাটার জন্য সব থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে দুটো হেয়ার বান। তোমাদেরকে বলছি কিভাবে আমি চুল কাটছি, শেয়ার করছি, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। তো চুলটাকে প্রথমে এইভাবে ধরবে, ধরে জাস্ট সামনের দিকে নিয়ে নেবে, তারপরে এইভাবে চারিদিকটা আঁচড়িয়ে নেবে। চুলটাকে এভাবে সম্পূর্ণ সামনের দিকে নিয়ে ধরে সুন্দর করে সমান করে আঁচড়িয়ে নিয়ে একটা হেয়ার বান দিয়ে বেঁধে নিয়েছি। দেখতে পাচ্ছ কত সুন্দর, একেবারে টাইট করে বেঁধে নেবে, তাতে চুলটা একটু যাতে ছুটে না থাকে সেদিকে খেয়াল রাখবে। আর এই দেখো আমি মাথার পিছনটা কিরকম সুন্দর করে আঁচড়িয়ে নিয়েছি, দিয়ে একসাথে ধরে চুলটাকে বেঁধেছি। তারপরে চুলটা বাঁধার পরে চুলটা সামনে এরকম ঘোড়ার লেজের মতো হয়ে থাকবে, তখন সামনের দিক থেকে চুলটা চিরুনি দিয়ে বেশ ভালো করে আঁচড়ে নেবে যাতে চুলের মধ্যে একটু হাজর না লেগে থাকে। আর যদি চুলের মধ্যে হাজর লেগে থাকে তাহলে কিন্তু চুল কাটার পরে অন্যরকম মানে বিটকেল টাইপের একটা শেপ চলে আসে। তো এইভাবে স্ট্রেট করে চুলটা ধরবে, ধরে হেয়ার বান দিয়ে আরেকবার চুলের ডগার দিকে বেঁধে নেবে। আমি যেভাবে বেঁধে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা। চুলটা যখন এইভাবে ধরে বাঁধবে তখন খেয়াল রাখবে যাতে একটা চুলও বাইরে বেরিয়ে না থাকে। আর চুলটা খুব টাইট করে আমি বেঁধেছি। চুলটা টাইট করে বাঁধার একটাই কারণ উপর থেকে যখন তুমি হেয়ার বানটাকে নিচের দিকে নামাবে তখন নিচের দিকের চুলগুলো কিন্তু অনেক পাতলা থাকে, আর নিচের দিকে এসে কিন্তু হেয়ার বানটা ঢিলে হয়ে যায়। সেই কারণে উপরের দিকে অনেকটা টাইট করে আমি বেঁধেছিলাম। তো এইভাবে তোমরা যতটা পরিমাণ চুল কাটবে ততটা এগিয়ে নিয়ে চলে আসবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এতটা পরিমাণ চুল কেটে ফেলবো, সেই জন্য সেই জায়গায় নিয়ে চলে এসেছি পরের হেয়ার বানটাকে। তো তারপরে আমি কাঁচি নিয়ে নিলাম, দিয়ে এইভাবে উল্টো করে ধরলাম যাতে করে আমি চোখে দেখতে পাই। তো এইভাবে এবার হেয়ার বানের যেই মাথার দিকটা, ডগার দিকটা চুলের, সেটা হেয়ার বানের একেবারে সমান সমান করে আমি কেঁচি দিয়ে কেটে নেব। চুল জিনিসটা এমনই মায়ার জিনিস যে চুলটা যতই ড্যামেজ হয়ে যাক, যতই খারাপ হয়ে যাক, যতই ঝাঁটার মতো দেখতে লাগুক, তাও কিন্তু চুল কাটতে খুব অসুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ আমি কতটা চুল কেটে ফেলেছি, দেখেই কষ্ট হচ্ছিল। কিন্তু চুলটা আমি এতটা কাটলাম তো তাও চুলে খুব একটা ভালো শেপ আসেনি। আর এবার এই দেখো আরেকটু চুল বাকি ছিল, এটা আমি কেটে ফেললাম। চুলের ডগাটা সমানভাবে মানে কাটা হয়নি, তো সেটাকে আমি এখন সমান করে নিচ্ছি। তারপরে আমি এই যে হেয়ার বানটা ডগায় বেঁধে রেখেছিলাম এটা খুলে দিলাম। দেখতে পাচ্ছ কত সুন্দর মেকআপ ব্রাশের মতো হয়েছে। তো দেখে মনে হচ্ছে মেকআপ ব্রাশের মতো বেশ রুজ লাগায় না, গালটা লাল লাল হয়, ওই রকম হয়ে গিয়েছে। তো এবার আমি চুলের ডগাটাকে পার্লারে করে বা সেলুনে করে আমি দেখেছি চুলের ডগাটাকে চুল কাটার পরে এরকম করে মানে কুচকুচ করে একটু কাটতে হয়। তো সেটাই করছি, জানি না এটা করে কি হয়, আদৌ কি মানে এটা করতে কি জন্য করে আমি তাও বুঝতে পারি না। এতে করে চুলের ডগা ফাটার আরোই ভয় থাকে, আমার মনে হয় যে চুলের ডগাগুলো আরোই মনে হয় কেটে যাবে ক্যাচির মাধ্যমে। তো হয়তো কিছু ভালো উপকারী হবে, জানি না কি হবে, তারপরের ব্যাপার কিছুই জানি না আমি। তো এই বিষয়ে কোনো ধারণাই নেই, তো লোকের করা দেখেছি সেই জন্য আমিও একটু করে নিলাম। এবার চুলগুলোকে ঝেড়ে দিলাম যাতে কিছু যদি কুচি চুল থাকে তো সেগুলো পড়ে যাবে। তো এই দেখো দেখতে পাচ্ছ আমার চুল কাটা হয়ে গেছে। এবার আমি চুলটাকে খুলবো, তারপর তোমাদেরকে রিভিউ দিব কেমন হয়েছে চুল কাটা। আর চুলটা রোদ্রে আছি বলে দেখে মনে হচ্ছে আমি চুলটা কালার করে রেখেছি, কিন্তু আমি চুলে কিন্তু একেবারেই কালার করিনি। কেমন লাগছে, ভূতনি লাগছে। रोमियो रोमियो गली के रोमियो भोले शक्ल वाले सारे के सारे पर पियो रोमियो रोमियो भाड़ के प्रेमियो। তো গাইস তোমরা দেখলেই কিরকম ভাবে আমি আমার নিজের চুল কেটে নিলাম, আর অনেকটাই ছোট হয়ে গেল মনে হচ্ছে চুল। আমার এমনিতে লম্বা চুল পছন্দ, কিন্তু কিছু করার ছিল না, চুলের ডগাটা কেমনই যেন ফেটে গেছিল। কিন্তু কাটার পরে মনে হচ্ছে দেখো কত সুন্দর লাগছে, ঘোড়ার লেজের মতো। আহা হা, এখন মনে হচ্ছে কোনো ফাটামাটা কিচ্ছু নেই, কি করতে কাটলাম তাই মনে হচ্ছে, হায় রে কষ্ট। যাই হোক, কেটে যখন ফেলেছি তখন তো আর ঘুরিয়ে লাগানো যাবে না, এটা ফেলে দিতে হবে। তো চলো এটাকে নিয়ে গিয়ে এবার বাইরে ফেলে দেবো। আর এই তো আমার চুল কাটা হয়ে গেছে।
আর চুলটা মোটামুটি শুকিয়ে এসেছে। তো এবার আমি নিচে যাব, গিয়ে এই জামাটা পরে আমি যাব না, এই জামাটা খুলে রাখবো, দিয়ে এই যে প্যান্টটা পরেছি এটার উপরে চুড়িদারটা পরে নেবো, দিয়ে বেরোবো। আর হ্যাঁ, মুখের স্ক্রাবটা অবশ্যই ধুয়ে নেবো বেরোনোর আগে। তো চলো কি রেডি হবো, বেশি কিছু রেডি হবো না, হয়তো হালকা লিপস্টিক লাগাতে পারি তাই। তো চলো নিচে চলো, আগে রেডি হয়ে তারপরে কিভাবে রেডি হয়েছে না হয়েছে সব কিছু তোমরা দেখতে পারবে। তো আগে নিচে চলো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমি এরকম ভাবে রেডি হয়ে নিয়েছি, বললাম যে শালের চুড়িদারটা পরবো, তো ওইটাই পরেছি, ঠান্ডার দিন। কিন্তু নাচতে গিয়ে যদি নাচ গান করি তাহলে মনে হয় গরম ধরে যাবে। তো ভাই বলছিল এটা পরিস না, আমি বললাম না, পরে যখন নিয়েছি কতবার খুলবার পরবো, একটা পরেছিলাম সেটা খুলে এটা পরলাম, তো ওইটাই পরলাম। আর ভাবছিলাম চুড়িদারটার সাথে শাল নেব, কারণ শালের চুড়িদারের সাথে শালই মানায়। আর চুড়িদারটা দেখছো কত সুন্দর ফুল হাতা, কিন্তু এটা অতটা ফিটিং না, দেখো পেটের জায়গাটা মনে হচ্ছে মানে একেবারে আনফিটিং করে বানিয়েছে। কিন্তু তারপরে ঠিক করবো করে করাই হয়নি, আর মানে 2 বছর ধরে এরকমই পরছি। আর তার সাথে এরকম একটা গোলাপি রঙের মানে শিফনের ওড়না নিয়ে নিয়েছি। তো এমনিতেই গরম লাগবে মনে হয়, তাই জন্য শাল নিয়ে নিই। আর মা তখন থেকে বলছে চল 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 চল, মানে আমাদের এখানে সবার মানত থাকে মনসা পুজোর মানে গানের শেষ দিন, যেদিন বিসর্জন হয় সেদিন অনেকে গ্রামের অনেকে বাতাসা ছেটাই, অনেকে এমনিও ছেটাই, অনেকের মানতও থাকে। তো মাও বাতাসা ছেটাবে, মার একটা মানত ছিল। তো বলছে চল, কখন ছেটাবো সবার হয়ে যাবে। আমি মাকে বললাম তুমি যাও, আমি আসছি, রেডি হতে একটু সময় লাগবে। দেখো বেশি কিছু রেডি হয়নি, হালকা লিপস্টিক পরেছি আর এরকম একটা কানের টপ পরেছি। এইটার জন্য আমার বেশি দেরি হয়ে গেল, মানে আমি যে ঝোলা কানের পরবো সেটা আমার ভালো লাগছে না, কারণ সিম্পল সাজে ঝোলা কানের পরতে ভালো লাগবে না, ঝুমকো টুমকো। তো এইটা একটা স্মাইল কানের, বোঝা যাচ্ছে না তো। তো এই কানেরটা পরছি, চুল আঁচড়াতে গিয়ে দুবার, একবার এই কানেরটা খুলে পড়ে গেল, একবার এই কানেরটা খুলে পড়ে গেল। এটা হারিয়েছিল ঘরে আর এটা হারিয়েছিল রাস্তায়, এরকম রাস্তায় বাইরে দাঁড়িয়ে আছি এরকম। তো খুঁজে পেতেই দিন শেষ, মানে 5-10 মিনিট সময় লেগেছে দুটো কানেরই খুঁজতে দুবার। তো সেই ক্ষেত্রে একটু টাইম লেগে গেল। আর এই কানেরটা পরে যাবো ভাবছিলাম, তাই জন্য একটু খুঁজে টুজে পড়লাম। আর এই দেখো এরকম করে একটা করে চুল বেঁধে নিয়েছি। বাজনাতে জোরে বাজে না। তো মা বলছে ঠাকুর বেরিয়ে গেছে মন্দির থেকে, বাতাসা লোকে ছিটাচ্ছে, যে লোকে সবাই বাতাসা ছিটাচ্ছে। তো আমি এখন যাবো মন্দিরের দিকে, মা বলছে ভাত খেয়ে যেতে। তো দেখি কি করি, ভাত খেয়ে গেলে যাচ্ছি, নাহলে এমনি যাচ্ছি, পরে এসে ভাত খাবো। তো চলো যাওয়া যাক, তাড়াতাড়ি চলো, সঙ্গে থাকো। নাই। তো মা মন্দিরে গিয়েছিল, মন্দির থেকে ঠাকুর বেরিয়ে গিয়েছে বলো, আর হাতে করে একটু সিঁদুর এনেছিল, হালকা হালকা এসেছে। আর এই দেখো আমার হাতে অর্ধেক বাতাসা, আমি বাতাসা খেতে ভালো লাগে না। তুমি যাবা না মন্দিরে? আসো, হ্যাঁ পরে ভাত খাবো। প্লেট করতে পারি না শাড়িতেই, না তুমি করো, আস্তে আস্তে আসো। আমাদের গ্রামের একজন বলছিল শাড়ি পরিয়ে দিতে, কিন্তু আমার দ্বারা সম্ভব নয়। আর এই দেখো নন্দিনী বলছে দেখি তোমার ফোনে একটু মুখটা কেমন লাগছে দেখতে, সিঁদুরে ভর্তি হয়ে গেছে তাই। আর এই দেখো মায়ের পা থেকে আমি সিঁদুর তুলে কপালে লাগিয়ে নিলাম। এবার একটু গাঢ় হয়েছে, যদিও ভালো লাগছে, কিন্তু সিঁদুরটা লাল হলে আরো বেশি ভালো লাগে। তো এই দেখো এদিকে ঠাকুর মন্দির থেকে বেরিয়ে গেছে, ভ্যানে ঠাকুর তোলা হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য। আর পাড়া থেকে হয়তো লোক বেরোতে পারেনি, দুপুরবেলা সবার কাজকর্ম আছে তাই জন্য। এটা হচ্ছে আমার ছোটবেলাকার বান্ধবী, অনেকদিন পরে দেখা হলো। এখন দেখতে পাচ্ছ মন্দিরে সবাই বাতাসা কুড়াচ্ছে, বাতাসা ছেটানো হচ্ছে। তো অনেক মানুষ আসে প্রতি বছর, কিন্তু এই বছর মনে হচ্ছে মানুষ কম, কারণ দুপুর বেলায়। আর এই দেখো আমাকে দেখে কতটা পতাকা মনে হচ্ছে, পতাকা ফিল হচ্ছে দেখে, মানে সবুজ গেরুয়া সবই আছে, শুধু সাদাটা থাকলেই হয়ে যেত, তাহলে পতাকা লাগতো দেখতে একেবারে। আর এই দেখো এখন মন্দির থেকে ঠাকুর বেরিয়ে যাচ্ছে, পুরো গ্রাম ঘোরাবে, তারপরে গ্রামের বাইরে দিয়ে নিয়ে যাবে ঠাকুর। আর সবাই বলছিল আমাকে নাচতে, তো একটু নেচেই দিলাম। সবার প্রথমে আমি নেচেছি, দেখতেই পাচ্ছ কিভাবে পাগলির মতো। আর অতটা লোক হয়নি, কারণ দুপুরবেলায় মানুষের অনেক কাজকর্ম, রান্না বান্না খাওয়া দাওয়া থাকে, সেই জন্যই। পরে হয়তো লোক হবে পাড়া ঘোরার পরে। আর এই দেখো এখানে এখন ধূপ ধুনো ধরা হচ্ছে, মা মনসাকে বের করা হয়ে গেছে, আর সবাই মিলে কত নাচছে, মজা করছে। কিন্তু এখনো মজার কিছুই শুরু হয়নি, তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আরো অনেক মজা বাকি আছে। আমাদের বাড়ির দিকে ঠাকুর আসছে, আর লিপস্টিকটা কম হয়ে গেছে আমার, তো বাড়িতে যাবো একটু লিপস্টিক পরবো আর জুতোটা পাল্টে আসবো। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। গাইস ঠাকুর ঘুরিয়ে নিয়েছে আর আমি তো বেরিয়ে গেলাম জুতো পরে। তো জুতোটা পরলাম কারণ পায়ে চাপা পড়লে পাটা কেটে মেটে যাবে না, সেজন্যই পরলাম। তো এই দেখো আমি এরকম একটা শু পরে নিয়েছি, যাতে করে পায়ে ছেঁচা মেচা না লেগে যায়। এই দেখো আমরা এখন মাকে নিয়ে মন্দিরের সামনে দিয়ে চলে যাচ্ছি, আর মন্দির ফাঁকা করে মা এখন চলে যাচ্ছে এই বছরের মতো। তো সামনের বছর মা আবার মন্দিরে আসবে। তো আমি বাড়ি থেকে আসার আগেই অনেকে বাতাসা ছিটিয়েছিল, আর অনেকের হয়তো বাকি ছিল কাজকর্মের কারণে, যেহেতু দুপুরবেলায় ঠাকুর বিসর্জন হচ্ছে, সেহেতু এমনিতে অত লোক নেই। তো যারা বাকি ছিল তারা এখন বাতাসা ছেটাচ্ছে। আমরা এখন যেই পাড়ায় শিব মন্দির আছে সেই পাড়ায় ঠাকুর নিয়ে ঘোরাতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ পাশে শিব মন্দির তোমাদেরকে দেখাচ্ছি, আর মা মনসা চলে এসেছে শিব মন্দির বেড়াতে। আর দেখতে পাচ্ছ কত লোকজন এসেছে পিছু পিছু।
এখন মনে হয় আস্তে আস্তে আরও বেশি লোকজন হবে, কারণ পাড়া ঘোরানোর সময় অনেকই লোকজন হয়। আর দেখতেই পাচ্ছ সেই নাচ। আর এখন এই গানটা খুবই ফেমাস চলছে আশেপাশে, আমি যেখানেই শুনতে পাই। বিশেষ করে ব্যান্ড পার্টিওয়ালারা যারা বাজনা বাজায় তারা কিন্তু এই গানটাই বাজায় বেশিরভাগ। আর এই গানে মানুষের কত নাচ দেখো। কোন গানটা বলে দিচ্ছি তোমাদেরকে, ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, এই গানটাতে। আর ঠাকুর ঘোরানো হচ্ছে, তো এবার ঠাকুর ঘুরিয়ে নিয়ে চলে যাবে। এবার এই পাড়া ঘোরানো হয়ে গেল মানেই পাড়া দিয়ে একেবারে বেরিয়ে যাবে ঠাকুর। পাড়ায় এরকম কোনো একটা অনুষ্ঠান, মানে আমাদের পাড়াতে যেমন কীর্তন হয়, দুর্গা পুজো হয়, তারপরে এই মনসা পুজো হয়, এই তিনটেই হচ্ছে সব থেকে বড় পুজো। আরও এমনি লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, তারপরে শিব পুজো, এগুলো তো হতেই থাকে। কিন্তু পাড়ার কোনো অনুষ্ঠানে বলো, বাইরের কোনো অনুষ্ঠানে বলো, বা নিজের বাড়ির কোনো অনুষ্ঠানে বলো, এরকম ব্যান্ড পার্টি বাজিয়ে ছেলেপুলেদের নাচ তো সচরাচর দেখাই যায়। আমরা তো সচরাচর নাচি, বাচ্চা আধখুরে যারা তারা তো নাচেই, কিন্তু বয়স্ক মানুষ যারা মানে বয়সটা পেরিয়ে এসেছে বা নাচার বয়সটা, তারাও যখন নাচে দুই হাত তুলে, তখন দেখতে ভালো লাগে, একটা মনের শান্তি আসে, বা দেখে একটা মজা লাগে, ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ পাড়া দিয়ে এখন ঠাকুর বেরিয়ে যাচ্ছে, একেবারে জল ট্যাঙ্কির রাস্তায় আছি আমরা। পাড়া থেকে বেরিয়ে জল ট্যাঙ্কির রাস্তায় যাচ্ছি, তো মোড়ে গিয়ে হয়তো আর একটু ধুমধাম নাচ হবে, তারপরে চলে যাব ঘোষপাড়ার দিকে। আর এখানে দেখতেই পাচ্ছ আমাকে একেবারে ভূত করে দিয়েছে, কি অবস্থা করেছে দেখো। কিন্তু যাই হোক, একটা ভালো কাজ করেছে, মাথায় দেয়নি, কারণ মাথায় আবিরটা দিলে ঠান্ডা লেগে যেত আরও বেশি। আর এখন আমি স্নান করতে হবে না বাড়ি গিয়ে। আর নাকে ঢুকিয়ে দিয়েছে পুরো গলা, মানে নাক দিয়ে গলায় চলে গেছে, নিঃশ্বাস টেনেছি, পুরো গলা টলা তিতো হয়ে গেছে। আমি তো থু করে মরলাম। আমি তো মানে অফ করছিলাম, ভাবছিলাম হয়তো বমি হয়ে যাবে, কিন্তু একটু সাইডে গিয়ে দাঁড়ালাম, তারপরে দেখছি না ঠিক হয়ে গেল গলাটা। অনেকক্ষণ ধরে থুতু ফেললাম, তারপরে তেতোটা কমলো। তোমাদেরকে একটু আগেই বলছিলাম যে জল ট্যাঙ্কির মোড়ে গিয়ে হয়তো ধুমধুমার নাচ হবে, তো সেটাই হচ্ছে। এখানে ঠাকুর দাঁড় করিয়ে ব্যান্ড পার্টি দাঁড়িয়ে, লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই নাচ করছে, দেখতে পাচ্ছ পুরো মোড় একেবারে ভর্তি হয়ে গেছে। কিন্তু এতটাও লোক হয়নি যতটা আমি বলছি, আরও অনেক লোক হয় প্রতি বছর দুপুর টাইমে ঠাকুর বিসর্জনের জন্য, এত কম লোক হয়েছে। জল ট্যাঙ্কির মোড় থেকে পেরিয়ে যাচ্ছে, এবার ঘোষপাড়ার দিকে ঢুকবো। তো এত ছেলে মেয়ে নাচছে, মানে এত মানুষ নাচছে, আমি আর দেখে লোক সামলাতে পারছি না, আমাকে এবার নাচতেই হবে। তো আমি দেখো মাকে ক্যামেরা ধরিয়ে দিয়ে চলে গেছি, এবার পাগলের মতো ডান্স করছি দেখো। দেখতে পেয়েছো, বলে ধরনের জামা পরে নাচছিলাম সামনে, এখানে পাগলের মতো বেশি তিরিং বিরিং যেটা করছিল সেটাই কিন্তু আমি। পিছনে একটা করে চুল বাঁধা ছিল। কিভাবে বেরিয়েছে বাড়ি থেকে তোমরা তো দেখেছো, কিন্তু আমি নাচতে নাচতে যে কোথায় ঢুকে গেলাম আমি নিজেকে আর খুঁজে পাচ্ছি না। তোমরা কি করে, ওই দেখো একটা গোলাপি রঙের হাত উঠেছে, ওইটাই আমি। এখন আবার সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ, আর আমি তো নেচে পুরো হাঁপিয়ে গেছি, সেই জন্য তোমাদেরকে শেয়ার করছি, শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম। আমার মুখটা ওড়না দিয়ে ঝেড়ে অনেকটা পরিষ্কার লাগছে না? তোমরা একটু আগে যাকে দেখলে, ওর নাম হচ্ছে সৌমেন, ও আমার ছোটবেলাকার বন্ধু, একসাথে আমরা পড়েছি, স্কুলে গেছি, আর ওই আমার মুখে আবির দিয়েছিল। অনেকক্ষণ তো এক হাতে ফোন আর এক হাতে নাচ করে হলো, কিন্তু আর মানে পোষাচ্ছে না এভাবে। তো মাকে ক্যামেরাটা ধরিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছি এবার আমার পাগলা ডান্স। তোমরা যারা আমার পাগলা ডান্স দেখতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা মিস করো না, এই ভিডিওটা সম্পূর্ণ দেখো।
নাচতে নাচতে খুবই তেষ্টা পেয়ে গেছিল, দিয়ে একটা ঘোষের বাড়িতে ঢুকে জল খেলাম। তো জল খাওয়ার পরে কি জানি মাথাটা খুবই ধরে গেল। এখন আমরা রোডে উঠে গেছি, গঙ্গা যাব যে রাস্তা দিয়ে সে রাস্তায় উঠে গেছি। আর গ্রামের লোকের কত নাচ দেখতেই পাচ্ছ, মা মনসাকে ব্যাক করিয়ে নিয়েছে, রোডের উপরে উঠে গিয়েছে ঠাকুর নিয়ে। আর এখানে একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে মাটির যেই ধুনুচি হয় সেই ধুনুচিটা পড়ে ভেঙে গিয়েছে। তো সেটাকে তুলে আবার গঙ্গার জলে যেহেতু দিতে হবে, তুলে কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গিয়ে রাখলো। হঠাৎ করে একটা অঘটন ঘটে গেছিল, ভ্যানের চাকাটা ঘুরে গেছিল, ঠাকুরটা পড়ে যেত আরেকটু হলেই। দেখতে পাচ্ছ আমি কত খ্যাপার মতো নাচছি, একবারে সবকে তিরিং বিরিং করছি, সব আমার নাচ দেখে হাসছিল। আর এইখানটায় আমি ঠাকুরের ভ্যানে একটা ধুনুচি রাখা ছিল, ওই ধুনুচিটাতে মোবাইলটাকে স্ট্যান্ড করে দিয়েছিলাম, আমার ফোনটাকে ধরেছিল না সে সময়।
গান হয়েছে, কিন্তু মাকে ভালো মতো করে দেখাতে পারিনি আজকে, তাই অনেকবার দেখিয়ে দিলাম। আর এই দেখো সেই ভাঙা ধুনুচিটা, সেটাতে আমি স্ট্যান্ড করে রেখেছিলাম মোবাইলটা। কত সুন্দর নাচতে নাচতে আসছিলাম, সব গন্ডগোল হয়ে গেল। এই দেখো পুলিশ চলে এসেছে, আর বাজনা বাজাতে দিবে না। কি লিখিত করেনি? জমা দিয়েছিল। চলো বাড়ি চলো না, চলো চলো চল 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 বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল, চল বাড়ি। কে ক্যামেরাম্যান? কোন প্রিয়া? ছোটবেলাকার কি তোর পা কাটলো? ওরে লাইন রে, সবাই হাত বের কর, দেখ লাইন। রাইফুল। তো গাইস, ঠাকুর বিসর্জন করতে গিয়ে তো খুবই এনজয় করেছি, তোমরা দেখলেই। আর শেষ বেলায় কি হলো, মানে থানা থেকে হয়তো পারমিশন নেওয়া ছিল না, তো থানার বড়বাবু এসে মাঝ রাস্তায় বাজনা ফাজনা সব আটকে দিয়েছে। ওখান থেকে বাজনাওয়ালারা চলে গেল, আর আমরা এই তো শ্মশান মাঠ বাড়ি যাচ্ছি লাইন বেঁধে। অনেক মানুষ ওই সাইডটা দিয়ে চলে গেছে, আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এগুলো কিসের গাছ রে? এগুলো কি একটা ঘাস। কি একটা ঘাস? হ্যাঁ, তো এগুলোর নাম হচ্ছে কি একটা ঘাস। ওরে বাবারে, অ্যানাকোন্ডা বড় থাকলেই হলো। তো চলো বাড়ির দিকে এগোনো যাক। এবার রায়ের মাঠ দিয়ে শিয়ে গেছি পুরো। এই দেখো এই বাদরটার নাম হচ্ছে সৌমেন দাস। তো ও আমাকে ভূত করে দিয়েছিল, পুরো নাকে মুখে আবির ঢুকিয়ে দিয়েছিল। তোর জন্য আমাকে 1 মিনিট ধরে ওয়াক করতে হয়েছে। না অন্য কিছু না, মানে আবির দিয়েছিলিস, তেতো হয়ে গেছিল তাই গলাটা পুরো। আমি ঠিক আছি? তুই ঠিক নাস। হ্যাঁ ঠিক আছে। কত মানুষ আসছে দেখো, আরো অনেক মানুষ আসছে এই দিক দিয়ে, আরো অনেকে অন্য দিক দিয়ে চলে গেছে। কে এনজয় করছিস দেখি? বল এবার বল। করিস নি? সর সর সর, আমি দৌড়াবো। তুই এনজয় করছিস? চলো দৌড়াবো। মা সরো সরো সরো, দৌড়া দৌড়া, তাড়াতাড়ি বাড়ি যাবো। ওই বাচ্চা কাচ্চা, কে কত জোরে দৌড়াতে পারে? পড়ে গেলে দাঁত ভেঙে গেলে দায় নাই। চল চল আয় আয়। ওই দাঁড়া দাঁড়া, কাদা কাদা, আস্তে আস্তে আয়। ওরে মা, আস্তে আস্তে আস্তে, ধাক্কা মারিস না আমাকে। বল কি গান? বল বল গানটা বল, তুই বল না। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, গানটা কর। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, মাঠে ঢুকে গেল, লোকে মারবে জমিতে। চল চল চল। জয় মা মনসা কি, জয় মা মনসা কি, জয় মা মনসা কি। আসছে বছর, আসছে বছর। ভাবছিলাম মাঠ দিয়ে এসে অতটা এনজয় পাবো না, কাদা টাদা আছে, কিন্তু কাদার মাঝখানে খুব ভালো লাগছে, কারণ সবাই মিলে একসাথে মাঠ দিয়ে আসছি। আর মাঠের পরিবেশটা জাস্ট দারুণ লাগছে। রাস্তা দিয়ে গেলে যতটা আনন্দ পেতাম ততটা আনন্দ এভাবে পেতাম না, মানে এইভাবে যতটা আনন্দ পাচ্ছি ততটা আনন্দ রাস্তা দিয়ে গেলে পেতাম না। বাজনা বাজতে বাজতে এলাম, আর অফলাইনে এইভাবে মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ওরা ওখানে ছবি তুলবে বলে দাঁড়িয়ে আছে, তো চলো যাওয়া যাক। জয় মা মনসা কি, জয় মা মনসা কি, জয় আস্তিক মনে কি, বেহুলা লক্ষিন্দর কি, আমি কি, আমি কি, তুমি কি। সুন্দর লাগছে। চল 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 না রে, হাঁট। ছিড়বো না আমি, রাইফেল একটাও ছিড়বো না। ও আমার মানে আমার মাথার থেকে সর্ষের গাছগুলো দেখো অনেক বড়। বাহ, চলো এবার বাড়ি যাই। আর তোমাদের সঙ্গে দেখা করছি না এখন, আর ভালো লাগছে না, তেষ্টা মিষ্টা পেয়েছে, বাড়ি গিয়ে জল খাবো। তো চলো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, এখন বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তো ফ্রেশ হবো, জল খাবো, জামা প্যান্ট খুলবো, তারপরে বাড়ি গিয়ে, এখন তো বাম্পার গরম লাগছে, বাড়ি গিয়ে জানি না আদৌ এখন সোয়েটার পরবো কিনা। আর অন্যান্য দিনে এতক্ষণে সোয়েটার পরে নি। তো চলো ব্লগটা বেশি বড় করছি না, তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে আবার আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, বিন্দাস থেকো। বাই। আমুক ডুমুক আমার ডুমুক।